আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো? আশা করি সবাই, তোমাদের সব ফ্রেন্ডরা, ফ্যামিলি সবাই আশা করি ভালো আছে। কোভিড-19 সিচুয়েশন আসলে সবার উপরেই খারাপ যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে ল্যাব করতে হবে। অলরেডি থিওরি ক্লাসের সব টপিক তোমরা কভার করে ফেলেছো। এখন যদি ল্যাবটা শেষ না হয় তোমরা নতুন সেমিস্টারের ক্লাস শুরু করতে পারছো না। জীবনটা একটা বটল নেকে স্টাক হয়ে গেছে। সো মুভ অন করতে হবে আমাদেরকে, যতটুকু পারা যায়, যতটুকু চেষ্টা করা যায়। আর আমার যতদূর মনে পড়ে তোমাদের মিডের আগের পারফরমেন্স অনেকের খুব ভালো ছিল, অনেকের খুবই খারাপ ছিল, আন্ডার পারফর্ম করেছো। তো তোমরা যদি নিজেরা আসলে চেষ্টা না করো, নিজেরা যদি একটু এফোর্ট না দাও, এখন তোমাদের সেই সিচুয়েশনটা আছে যে তোমরা চাইলেই এখন বাসায় অনেক সময় পাবা। বাসায় মোটামুটি একটু কষ্ট করে একটু এফোর্ট দিয়ে যদি পড়াশোনা করো তোমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা এটা জানো হয়তো যে মিডের আগের ওয়েটও কাউন্ট হবে। মিড যেহেতু তোমরা নিতে পারিনি, আগের জিনিসগুলো মানে ভার্সিটি অফ হওয়ার আগের ক্লাসগুলো কাউন্ট হবে। সেখানে হয়তো ওয়েটটা বেশি থাকবে, এখানে হয়তো ওয়েটটা কম থাকবে। ওয়েটের একটা ব্যাপার স্যাপার আছে। তো বেসিক্যালি তোমাদের ওইটাও কিন্তু খুব এফেক্ট করবে। সো তোমরা যদি একটু ভালো করতে চাও, এই যে তোমাদের অনলাইন ক্লাসগুলো, অনলাইন ল্যাবগুলো হচ্ছে, এটাতে যদি একটু এফোর্ট দাও, আই হোপ তোমরা সবাই ভালো করতে পারবা। সো আমার যতদূর মনে পড়ে, বা তোমরা যদি আমাকে একটু মনে করায় দাও, বা সোজা কথা আমরা যদি একটু রিভিউ নিতে চাই কী কী ক্লাস করেছি আমরা ফার্স্ট থেকে বেশ অনেকটা শিখে এসেছি। গেটার মেথড, সেটার মেথড, কনস্ট্রাক্টর দেখে এসেছি আমরা, মেথড ওভারলোডিং শিখেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারে দেখবো। আমরা অ্যারের আগ পর্যন্ত লাস্টে দেখেছিলাম। জাভাতে অ্যারে নিয়ে আমরা কীভাবে কাজ করব সেটা আজকে দেখবো। ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। একটু দেখি যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আসলে কীভাবে ডিক্লেয়ার করতে হয় বা কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। অ্যারেকে আসলে তিনভাবে ডিক্লেয়ার করা যায়। যেমন কি দেখো, প্রথমে হচ্ছে আমাকে লিখতে হবে হচ্ছে ডাটা টাইপটা। ধরো আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি। আমরা এইভাবে সিতে ডিক্লেয়ার করতাম, সেভাবে করতে পারবা। আরও কীভাবে করা যায় দেখো, এভাবে করতে পারছো। অর্থাৎ কি, ডাটা টাইপের পরে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে কি লিখবো, এ। এবং সিতে আমরা কি করতাম, এখানে অবশ্যই আমরা কি দিয়ে দিতাম, এটার সাইজটা দিয়ে দিতাম। এটার সাইজটা আমরা এভাবে দিব না, ডিরেক্ট 10 এভাবে না দিয়ে আমরা মেমোরি অ্যালোকেট করবো এটার জন্য। দেখো যখন আমি এভাবে লিখছি তখন কি দিচ্ছে, আমাকে একটা এরর দিচ্ছে। তো এই লাইনটা আমি একটু কমেন্ট আউট করি, তারপরে হচ্ছে এটা নিয়ে একটু কথা বলি আমরা। দেখো ডিরেক্ট আমি সাইজ দিয়ে দিচ্ছি। এভাবে সাইজ আমরা জাভাতে দিতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, এটার জন্য মেমোরি অ্যালোকেট করতে হবে। তাহলে কি করতে পারি, এভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা এমটি অ্যারে নিয়েছি, সাইজ এখনও বলে দিইনি। এখানে এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে বলো, কারণ হচ্ছে এ নামে অলরেডি একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে। এবার আসো আরেকভাবে করতে পারি, কীরকম, ইন্টের পরে একটা স্পেস দিয়ে বা ডাটা টাইপের পরে একটা স্পেস দিয়ে তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারেটার নাম। আমরা এই তিনভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এখন অ্যারেটাকে কি করে আমরা সাইজটাকে, মানে অ্যারেটার সাইজ কীভাবে আমরা দিব, কীভাবে দিব দেখি একটু। এই নামে অলরেডি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলেছে, একটা এমটি অ্যারে। কী করব, তাহলে এখন কি করব, এ ইজ ইকুয়াল টু নিউ দিয়ে কি করা হয়, নিউ দিয়ে হচ্ছে এটার জন্য, এই অ্যারেটার জন্য মেমোরি অ্যালোকেট করা হয়। সবসময় মাথায় রাখতে হবে নিউ কিওয়ার্ডটা মেমোরি অ্যালোকেট করার কাজে ইউজ হয়। তাহলে এ ইজ ইকুয়াল টু নিউ, তারপরে আমরা কি লিখবো, ডাটা টাইপ। কী টাইপের অ্যারেটা ছিল, ইন্টিজার টাইপের ছিল। তাহলে এ ইজ ইকুয়াল টু নিউ ইন্ট, তারপরে কী করবো, সাইজটা দিয়ে দিব। ধরো আমি 5 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমার একটা এ নামের একটা অ্যারে ক্রিয়েট হলো, যার হচ্ছে 5টা ইন্ডেক্স, 0 1 2 3 4। এভাবে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আমি যদি টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি করব, একসাথে আমি এখানে ডিক্লেয়ার করে একেবারে সাইজ সহ দিয়ে দিতে চাচ্ছি। তাহলে কি লিখবো, ইন্ট বি ইজ ইকুয়াল টু নিউ ইন্ট, সরি টু ডাইমেনশনাল হবে, নিউ ইন্ট। ধরো আমি 2টা কলাম রাখবো, 4টা রো রাখবো। টু ডাইমেনশনাল অ্যারে আমরা এভাবে ডিক্লেয়ার করব। এভাবে একইভাবে কি করতে পারবো, আমরা একইভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেও ক্রিয়েট করতে পারি। একটু দেখে আসি আমরা। তাই যে এখানে দেখতে পাবা কীভাবে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে টু ডাইমেনশনাল, এবং কীভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হয়। এবার আমরা একটু ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করি, যে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা কীভাবে ডাটা রাখবো। তাহলে দেখি, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এটা সাইজ ধরো আর একটু ছোটো করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। 0 1 2 3টে ইন্ডেক্সের আমি একটা অ্যারে রাখলাম। এখন দেখো এ 0 ইজ ইকুয়াল টু ধরো 10 দিলাম। সিতে আমরা যেভাবে কাজ করেছি অলমোস্ট সেভাবে, আশা করি এটা সবাই জানো।
তাও আমি একটু, যেহেতু একদম প্রথম ক্লাস, অনলাইনে ল্যাব হচ্ছে, সো একটু ডেমনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা লুপ চালাবো, ফর লুপ। লুপের ক্ষেত্রে মনে আছে কিনা জানি না, খেয়াল করেছো কিনা দেখো, যে আমরা আগে কি করতাম, i = 0 লিখতাম। আইটাকে আমাদের কি করতে হতো, সিতে ডিক্লেয়ার করে আসতে হতো। C++-এ আমরা ডিরেক্ট ইন্ট আই লিখে ফেলতে পারতাম। এখানে আমি সেটা করব, একেবারে এখানেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এখানেই কাজ করব। এবং আরেকটা ফাংশন আমরা স্ট্রিং ক্লাসে দেখব, যে এক লেংথ নামে একটা মেথড আছে, তেমনিভাবে একটা অ্যারেরও আমরা লেংথ বিল্ট ইন ফাংশন দিয়ে ইউজ করতে পারি, যেমন কি a.length, অর্থাৎ এই অ্যারেটার যতটুকু লেংথ আছে ততটুকু পর্যন্ত এটাকে ট্রাভার্স করবে। i++ কি করব, অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। অ্যারের প্রতিটা এলিমেন্টকে আমাকে কি করবে, প্রিন্ট করে দেবে। আমরা একটু রান করি, দেখতে পাচ্ছ 3টা জিনিস প্রিন্ট হয়েছে, অ্যারেতে যে ডাটাগুলো ছিল সেগুলো প্রিন্ট হয়েছে। এখন আসো আরেকটা ওয়েতে কি করতে পারি, একেবারে সবগুলো অ্যারের এলিমেন্ট আমি ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তাহলে আসো, এই 3ভাবে আমি না লিখে ডিরেক্ট লিখে দিতে চাচ্ছি। তাহলে কিভাবে লিখবো, সাইজও লিখতে চাচ্ছি না, আমি সাইজটাও বাদ দিয়ে দিচ্ছি, ডিরেক্ট আমি 3টা এলিমেন্ট বসিয়ে দিতে যাচ্ছি। তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যারের এলিমেন্টগুলো দিয়ে দিব, 10, 20, 30। রান করি, একই রেজাল্ট দেখাচ্ছে। এখন যদি কি করতে চাই, আমি 2 ডাইমেনশনাল অ্যারেকে এভাবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এখানে আরেকটা ডাইমেনশন দিতে হবে, দিয়ে কি করতে হবে, প্রত্যেকটা পেয়ার আলাদা আলাদা করতে হবে। যেমন এটা একটা পেয়ার, এখানে মাঝখানে কি করব, কমা দিব, 40, 50, 60। দেখতে পাচ্ছ কি করলাম আমি, এখানে 2 ডাইমেনশনাল অ্যারেতে একবারে সবগুলো এলিমেন্ট দিয়ে দিলাম। তার মানে কি, এই অ্যারেটার সাইজ কত, আমার 2টা রো, 2 × 3, 2টা রো 3টা কলাম, 2 × 3। এখন যদি আমরা এই ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, লুপ লিখতে হবে 2টা, রোয়ের জন্য একটা লুপ এবং কলামের জন্য আরেকটা ইনার লুপ। কি করব, int i = 0। আমি আবারও বলি, অনেকেই হয়তো জানো যে কীভাবে কি করতে হয়, বাট আমি এটা সবার জন্য খুবই ইজিলি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টপিক, এই কারণে এত ডিটেলসে দেখাচ্ছি আমি। আচ্ছা, রো কয়টা ছিল আমার, রো হচ্ছে 2টা, তাহলে i <2, i++। এবার প্রতিটা রোয়ের প্রতিটা কলামের ভ্যালু প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে, আরেকটা ইনার লুপ লাগবে। কয়টা কলাম ছিল, 3টা, প্রিন্ট করে দিচ্ছি। কি প্রিন্ট করব, i যে ইন্ডেক্সের ওই অ্যারের ভ্যালুটা করলাম। করার পরে এখন কি করব, প্রত্যেকটা রোয়ের, অর্থাৎ একটা রোয়ের একটা রোয়ের সবগুলো কলামের ভ্যালু প্রিন্ট করার পরে আমি জাস্ট একটা কি করে দিচ্ছি, নিউ লাইন প্রিন্ট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখো আসতেছে 10, 20, 30, 40, 50, 60। আচ্ছা, সরি, আমি এই জিনিসটা আসলে এই ফর লুপটার বাইরে লেখা উচিত ছিল। একটা রোয়ে সবগুলো কলাম শেষ হয়ে যাওয়ার পরে একটা গ্যাপ প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, ইনপুট থেকে আমরা একটা অ্যারের ভ্যালুগুলোকে কিভাবে বসায় দিতে পারি। তাহলে সেটার জন্য আমাদের কি লাগবে, অবশ্যই একটা স্ক্যানার ক্লাস লাগবে, রাইট? স্ক্যানার ক্লাস মনে আছে না, স্ক্যানার ক্লাস লাগবে একটা। তাহলে কি করব, ফার্স্টে একটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, স্ক্যানার = নিউ স্ক্যানার system.in। এবার একটা অ্যারে নিচ্ছি আমি, আচ্ছা অ্যারেটা পরেই নিই, আমি অ্যারের সাইজটাও ইনপুট নিচ্ছি, ঠিক আছে? অ্যারের সাইজটাও যদি ইনপুট নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা ভ্যারিয়েবল নিই ফার্স্টে, নাম দিচ্ছি হচ্ছে সাইজ। আচ্ছা, তার আগে একটা লাইন আমি একটু প্রিন্ট করি, লিখে দিচ্ছি এন্টার অ্যারে সাইজ ইন সাইজ = তাহলে কি হবে, sc ডট নেক্সট, আমি কি করব, ইন্টিজার ইনপুট নিব, নেক্সট ইন্ট ইনপুট নিলাম। নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখন অ্যারেটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমি একটা a নামের একটা অ্যারে নিচ্ছি, যেটা সাইজ হবে কি
এটার সাইজ হবে হচ্ছে সাইজ ভ্যারিয়েবলটার সমান নিলাম। তার মানে কি, এখন যদি আমি সাইজের 3 ইনপুট দিই, 3 সাইজের একটা অ্যারে ক্রিয়েট হলো। এখন আমাকে কি করতে হবে, অ্যারেটাতে ভ্যালু ইনপুট নিতে হবে। তাহলে ভ্যালু ইনপুট নেওয়ার জন্য কি করব, আবার একটা লুপ চালাবো। তাহলে কি করতে হবে, i is equal to 0 থেকে স্টার্ট করতে হবে এবং লুপটা চলবে কত পর্যন্ত, লুপটা চলবে হচ্ছে সাইজ পর্যন্ত। অর্থাৎ 5 সাইজের যদি একটা অ্যারে ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে লুপটা চলবে কত পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 5 বার লুপটা ঘুরবে। তাহলে এখন ইনপুট নিব। তাহলে কি করব, দেখো ai is equal to sc ডট অ্যারেতে কি করতেছি, আমি সব ইন্টিজার টাইপের ভ্যালুই নিচ্ছি। তাহলে নেক্সট ইনপুট নিলাম, নেওয়া শেষ, ইনপুট নেওয়া শেষ। এখন আমাকে কি করতে হবে, এখন আউটপুট দেখাতে হবে। আউটপুট যদি দেখাতে চাই জাস্ট এই লুপটাই কপি করলাম, এবার পেস্ট করে দিচ্ছি। এখানে আমি আর সাইজটা ইউজ না করে আমি কি করতে পারি বলো তো, এ ডট লেন্থটা ইউজ করতে পারি, আবার সাইজও ইউজ করতে পারি। এখন কি করে দিব, প্রিন্ট করব। ব্যাস, তার আগে আরেকটা লাইন একটু প্রিন্ট করে নিই আমি। ভ্যালুজ ফ্রম দ্য অ্যারে, অ্যারে সাইজ দিচ্ছি আমি 5, ভ্যালুগুলো দিচ্ছি 3 4 5 6 7, 3 4 5 6 7। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারবো, এখন যে কোনো একটা অ্যারেতে কীভাবে ইনপুট নিয়ে অ্যারে ক্রিয়েট করা যায় সেটাও আমরা শিখে ফেললাম। সাথে শিখে ফেলছি কি, একটা অ্যারেকে কীভাবে ট্রাভার্স করবো, 2 ডাইমেনশনাল অ্যারে, সেটাও শিখে ফেলছি। আচ্ছা, এতক্ষণ আমরা অ্যারে নিয়ে অনেক কিছু দেখলাম। এখন আমরা দেখব একটা অ্যারেকে কিভাবে মেথডের প্যারামিটার হিসেবে পাস করা যায় এবং কিভাবে সেই মেথড প্যারামিটার হিসেবে পাস করিয়ে সেই অ্যারেটাকে আমরা সলভ করতে পারি। ফার্স্টে কি করতে হবে, যেহেতু অ্যারে নিয়ে কাজ করতেছি অবশ্যই আমাদের কি লাগবে, একটা অ্যারে লাগবে। একটা ইন্টিজার টাইপের অ্যারে নিলাম, সেটার মধ্যে ডিরেক্টলি আমি কি করে দিচ্ছি, মেমোরি অ্যালোকেট করে দিচ্ছি। মেমোরি অ্যালোকেট করে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, র্যান্ডম কিছু ভ্যালুজ নিচ্ছি। কিছু ভ্যালুজ নিয়ে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সর্ট করতে হবে। তো সর্ট করার জন্য আমি অলরেডি আগেই বলে ফেলছি যে কী করবো, আমরা একটা মেথডের প্যারামিটার হিসেবে অ্যারেকে পাঠায় সর্ট করব। তো তাহলে এই জন্য আমাদেরকে কী করতে হবে, আগে একটা মেথড লিখে নিচ্ছি, একটা স্ট্যাটিক মেথড লিখবো যাতে আমাদেরকে কী করতে না হয়, অবজেক্ট কল করে ঝামেলা করতে না হয়। আমি ডিরেক্ট একটা স্ট্যাটিক মেথড লিখে নিচ্ছি। কোথায় লিখেছি একটু ভালো মতো খেয়াল করো, মেইন মেথডের বাইরে যেই ক্লাসে কাজ করছিলাম ঠিক সেই ক্লাসের ভিতরে মেইন মেথডের বাইরে লিখেছি। এবং এই জায়গাটা একটু খেয়াল করার বিষয় যে আমরা একটা অ্যারেকে কিভাবে রিটার্ন করাবো। একটা ইন্টিজার টাইপের অ্যারে আমরা রিটার্ন করব, সর্ট করার পরে যে অ্যারেটা হবে সেটাকে অবশ্যই একটা ইন্টিজার টাইপের অ্যারেই থাকবে। রিটার্ন টাইপটা কীরকম হবে দেখো, নর্মালি যদি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে তাহলে কী হতো, স্ট্যাটিক ইন্ট, ধরো আমার মেথডের নাম হচ্ছে সর্ট দ্য অ্যারে, এরকম লিখতাম। কিন্তু আমাকে এখন বেসিক্যালি কী করতে হবে, একটা অ্যারেকে রিটার্ন করতে হবে। অ্যারেকে রিটার্ন করানোর জন্য কী করতে হবে, ডাটা টাইপের পরে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ বুঝাইতে হবে যে আমি আসলে একটা অ্যারে রিটার্ন করছি। এটাই ছিল এখানে একটু দেখার মতন ইম্পর্টেন্ট জিনিস। এবার আমি কী করব, প্যারামিটার পাঠাচ্ছি। তো প্যারামিটার নর্মালি কীভাবে পাঠাবো, জাস্ট যেভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করি ঠিক এভাবে পাঠালাম। এবার কি করব, এবার হচ্ছে মেথডটাকে লিখবো, মেথডের ভিতরে কিছু জিনিসপত্র আমরা লিখবো, অবশ্যই কিছু একটা রিটার্ন করতে হবে। রিটার্ন করছি না বলে এরও দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্টে কী করি, ফার্স্টে হচ্ছে একটা ফর লুপ লিখবো। যেহেতু আমাদের সর্টিংয়ের ব্যাপার আছে, বাবল সর্ট করবো আমরা, বাবল সর্ট পড়ে এসছো, তোমাদের মনে থাকার কথা। আর যদি মনে নাও থাকে অসুবিধা নেই, আমরা এখানেই দেখবো কী করবো। ফার্স্টে হচ্ছে একটা লুপ চালাবো, i is equal to 0, এখানে বিল্ট ইন যে আমাদের লেংথের অপশনটা আছে সেটা ইউজ করব। এবার প্রত্যেকটা এলিমেন্টের সাথে চেক করব পরের এলিমেন্টটা ছোট বা বড় কিনা, এটা চেক করব। তাই তো, সিতে পড়ে এসছো, এই জন্য আমি ডিটেলস লজিকে গেলাম না, আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখি। তাহলে এখন জে নামের আরেকটা লুপিং ইন্ডেক্স লাগবে, যেটা কি করবে, আগের ভ্যালুর সাথে পরের ভ্যালুটা চেক করবে। আইতে থাকবে আগের ভ্যালু, যেতে থাকবে কি পরের ভ্যালু। তাহলে জে ইজ ইকুয়াল টু কী হবে, i প্লাস 1। আচ্ছা, জে এর পরিচয়টা বারবার দিতে ভুলে যাই, জে ইজ ইকুয়াল টু i প্লাস 1।
এবং যেটাও চলবে কত পর্যন্ত, অ্যারের শেষ পর্যন্ত। তাহলে কি হবে, এ ডট লেংথ জে প্লাস প্লাস। এবার আমি এখানে চেক করব ইফ কি হবে, এ আই ইজ গ্রেটার দেন এ, আচ্ছা ইকুয়ালও দিই একটা, এ জে টেম্প নামের একটা ভ্যারিয়েবলে কি করব, ইন্ট টেম্প ইকুয়াল টু এ আই ইকুয়াল এ জে ইকুয়াল টেম্প। এই জায়গায় তো এই তিনটা লাইনেই তো আমাদের সর্টিংটা শেষ হয়ে গেল, তাই তো? সর্টিং শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে কি করতে হবে, সর্টিং শেষ, এখন আমাদেরকে অ্যারেটাকে রিটার্ন করে দিতে হবে। তাহলে এই জায়গায় এসে আমি কি করব, অ্যারেটাকে রিটার্ন করাবো। কীভাবে রিটার্ন করাবো, জাস্ট অ্যারেটার নাম। ইম্পর্টেন্ট জিনিস তাহলে কি দেখো, আরেকটা বার খেয়াল করাই, রিটার্ন টাইপের এখানে ইন্টিজারের পরে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাতে হবে যে আমি একটা অ্যারে রিটার্ন করছি, এবং এখানে কি করতেছি, এই যে রিটার্ন করতেছি অ্যারেটা, জাস্ট অ্যারেটার নাম যাবে। রিটার্ন যখন লিখবো তখন জাস্ট অ্যারেটার নাম যাবে, কোনো থার্ড ব্র্যাকেট, কোনো সাইজ, কিচ্ছু না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোনো ডাটা টাইপ না, কোনো সাইজ না, জাস্ট অ্যারেটার নাম, এটুকু যাবে। আচ্ছা, এখন আমি যে রিটার্ন করতেছি সেটাকে কি করতে হবে, একটা অন্য নতুন একটা অ্যারের মধ্যে ধরতে হবে, রিসিভ করতে হবে। তাহলে কি করব দেখো, ইন্ট সর্ট অ্যারে নামে আরেকটা অ্যারে নিলাম, সেটার মধ্যে স্টোর করে দিব কাকে, সেটার মধ্যে স্টোর করব হচ্ছে গিয়ে সর্টেড অ্যারেটাকে। সর্টেড অ্যারেটা কোত্থেকে আসতেছে, এই মেথডটা থেকে আসতেছে। তাহলে মেথডটাকে কল করতে হবে এখানে, সর্ট দ্য অ্যারে। এই অ্যারের ভিতরে যে আমি প্যারামিটার পাঠাবো, সরি মেথডটার ভিতরে যে প্যারামিটার পাঠাবো, সেই প্যারামিটারটাকে কীভাবে পাঠাবো, সেই প্যারামিটারটাকে পাঠাবো হচ্ছে ঠিক রিটার্নে যেভাবে লিখেছি, এই রিটার্নে যেভাবে লিখেছি সেভাবে লিখবো। রিটার্নে কীভাবে লিখেছি, জাস্ট নামটা লিখেছি, তার মানে এখানেও কি হবে, নামটাই হবে। তার মানে অ্যারের ক্ষেত্রে অ্যারের লজিক কিন্তু, অ্যারের লজিক বা অ্যারের কোড কিন্তু খুব একটা কঠিন কিছু না, বাট তোমাদের যেখানে ভুল হবে সেটা হচ্ছে কোন জায়গায় অ্যারেটার লিখার, মানে অ্যারের সিনট্যাক্সটা কীভাবে লিখতে হবে, রিটার্ন টাইপে অ্যারের সিনট্যাক্স কেমন হবে, প্যারামিটারের সিনট্যাক্স কেমন হবে, বা ডিক্লেয়ারের সময় প্যারামিটারের সিনট্যাক্স, ডিক্লেয়ারের সময় অ্যারের সিনট্যাক্স কেমন হবে, এগুলোতে ঝামেলা লাগবে। সো এই জিনিসগুলো খুব ভালো মতন খেয়াল রাখবেন আপনারা। এখন এতটুকু লেখার পরে কি করতে হবে, সর্ট হয়ে গেল, রিসিভও করে ফেললাম, এখন আমাকে কি করতে হবে, সর্টেড অ্যারেটাকে ধরো আমি প্রিন্ট করতে চাই, তাহলে কী করবো, জাস্ট আরেকটা লুপ চালাবো, 0 থেকে সর্ট অ্যারে লেংথ পর্যন্ত যাবে। তার মানে কি যাবে, সর্ট অ্যারে ডট লেংথ। এবার আমি কি করব, প্রিন্ট করে দিব এই অ্যারেটাকে, প্রিন্ট করব হচ্ছে এ আই। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে দেখেন, এখানে আমাদের জাস্ট বিল্ট ইন এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট হবে না, লেন্থের এখানে দেখেন অলরেডি সর্ট হয়ে, ছোট থেকে বড় হয়ে সর্ট হয়ে আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে, আই হোপ এতটুকু সবাই বুঝছেন আপনারা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারে অফ অবজেক্টস কি সেটা একটু দেখব। অ্যারে অফ অবজেক্টস কি আসলে, প্রথম কথা হচ্ছে অবজেক্ট বলতে আমরা কি বুঝি, একটা যে কোনো একটা ইনস্ট্যান্স বুঝি, যেই অবজেক্টে কী হবে, যে এই জিনিসটার মধ্যে কী হবে, একটা জিনিসের আপনি অনেক কিছু স্টোর করে রাখতে পারবেন। যেমন কি একটা কার যদি অবজেক্ট হয়, সেই কারের কি কিছু বৈশিষ্ট্য আপনি স্টোর করে রাখতে পারবেন। একটা স্টুডেন্ট যদি একটা অবজেক্ট হয়, স্টুডেন্টের কী থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, জেন্ডার থাকবে, কিছু বৈশিষ্ট্য আপনি স্টোর করে রাখতে পারবেন। তো আমরা এখন সেই অ্যারে অফ অবজেক্টস দেখবো। তার মানে কি, নর্মালি কী হয়, যখন ইন্টিজার টাইপের অ্যারে করি তখন কি হয়, একটা অ্যারেতে কিছু ইন্টিজার টাইপ ডাটা থাকে। এখন যদি আমি অবজেক্টের অ্যারে বলছি আপনাদেরকে, তার মানে কি কিছু অবজেক্ট থাকবে সেই অ্যারেটাতে, তাই তো? এখন এটা সুবিধাটা বা অসুবিধাটা কি, অসুবিধা খুব একটা নাই, আমরা সুবিধাটা দেখবো। এখন আসেন কোড করি। যতটুকু লিখেছিলাম রিমুভ করে দিলাম। আচ্ছা, ফার্স্টে আমরা কিভাবে অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখি। সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আলাদা একটা ক্লাস লিখব, অর্থাৎ এই ক্লাসটার বাইরেও আরেকটা ক্লাস আমি ডিক্লেয়ার করব। আপনারা চাইলে এখানেই করতে পারেন অথবা আলাদা একটা ক্লাস করে নিতে পারেন একই প্যাকেজের আন্ডারে। আমি এখানে একটা ক্লাস লিখে দেখাচ্ছি। কি করতেছি, স্টুডেন্ট একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। সেই স্টুডেন্ট ক্লাসে কিছু বৈশিষ্ট্য থাকবে। কি কি বৈশিষ্ট্য থাকবে সেটা পরে বলি, তার আগে বলি যে আমরা দেখে আসছি কি
পাবলিক প্রাইভেট দেখে আসছি না? প্রাইভেট মানে কি? একই ক্লাসের জিনিস অন্য ক্লাস অ্যাক্সেস করতে পারবে না। আমরা একটু প্রাইভেট দিয়ে অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করা দেখবো আজকে। পাবলিকটা আরও সোজা, আপনারা নিজেরাই পারবেন। প্রাইভেটটা দিয়ে দেখি। তাহলে কি লিখলাম? ইন্ট, আচ্ছা আগে স্ট্রিং দিই। স্ট্রিং নেম, একটা স্টুডেন্টের কি থাকবে? বৈশিষ্ট্য কি থাকতে পারে? একটা আইডি থাকতে পারে, একটা নেম থাকতে পারে, একটা এইজ থাকতে পারে। এখন আমি বলি অবজেক্টের অ্যারের দরকারটা কি। মনে করেন আমি আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টের নাম আলাদা করে স্টোর করতে বলছি, আইডি আলাদা করে স্টোর করতে বলছি, এইজ আলাদা করে স্টোর করতে বলছি। করলেন আপনি, আইডি আলাদা স্টোর করছেন, নেম আলাদা স্টোর করছেন, এইজ আলাদা স্টোর করছেন। অর্থাৎ কি, আইডির জন্য একটা অ্যারে, নেমের জন্য একটা অ্যারে, এইজের জন্য একটা অ্যারে। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা অবজেক্ট ধরে সে অবজেক্টগুলোকে একটা অ্যারেতে রাখবেন, তাতে আপনার সুবিধা কী হবে? একটা স্টুডেন্টের জন্য যে নেম, যে আইডি, যে এইজ, এই তিনটা জিনিস একসাথে প্যাকেট হয়ে একটা অবজেক্ট আকারে অ্যারের প্রথম ইন্ডেক্সে থাকবে। আবার বলি দ্বিতীয় স্টুডেন্টের জন্য আবার কি হবে? দ্বিতীয় একটা নাম পাবো, একটা রোল পাবো, একটা এইজ পাবো। এই তিনটা জিনিস আবার একটা প্যাকেট হয়ে প্যাকেট 2 আকারে ইন্ডেক্স 2-তে, ইন্ডেক্স 1-এ, অ্যারের ইন্ডেক্স 1-এ স্টোর থাকবে। 0 নম্বর ইন্ডেক্সে প্রথম স্টুডেন্টেরটা, 1 নম্বর ইন্ডেক্সে দ্বিতীয় স্টুডেন্টেরটা, সব ইনফরমেশন একসাথে প্যাকেট আকারে থাকবে। এটা হচ্ছে কি আমাদের সুবিধা, সব কিছু আপনি একটা অবজেক্ট আকারে একটা অ্যারেতে স্টোর করে রাখতে পারতেছেন। অর্থাৎ একটা ক্লাসের সবগুলো স্টুডেন্টের সব ইনফরমেশন কী করতে পারবেন আপনি একসাথে। প্রত্যেকটা ধরেন আমার 50টা স্টুডেন্ট আছে, 50টা অবজেক্ট একটা অ্যারেতে স্টোর করে একটা অ্যারেতে আপনি একটা ক্লাসের সব স্টুডেন্টের জিনিসপত্র রেখে দিতে পারবেন। আচ্ছা, এই তো গেল সুবিধা। এখন আমরা দেখি কিভাবে করব। কি করতেছি, ফার্স্টেই আমি প্রাইভেট করব এটাকে। তার মানে কি, এই জায়গায় হবে হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম এবং সাথে অ্যাড্রেসও রাখছি, আমি রাখলাম। এবার কি করব, ইন্ট আইডি, এই তিনটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব। এখন কি করব, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, একটা এমটি কনস্ট্রাক্টর রাখলাম এবং আরেকটা কনস্ট্রাক্টর লিখব প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কীরকম, স্ট্রিং নেম, এগুলো আপনাদের আশা করি মনে আছে, স্ট্রিং অ্যাড্রেস ইন্ট আইডি। তারপরে কি হবে এখানে, দিস ডট নেম ইকুয়াল নেম, দিস ডট অ্যাড্রেস ইকুয়াল অ্যাড্রেস, দিস ডট আইডি ইকুয়াল আইডি। তাহলে আমার কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করা শেষ। এখন যেহেতু প্রাইভেট জিনিসপত্র সব, আচ্ছা আইডিটা আমি প্রাইভেট করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের সব কিছু কি প্রাইভেট অবস্থায় আছে, তাহলে কি লাগবে আমাদের, অবশ্যই গেট মেথড লাগবে। সেট মেথড তো আমি যেহেতু কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি অলরেডি, আমি আর সেট মেথড লিখলাম না, গেট মেথডের মাধ্যমে লিখি। তাহলে কি লিখবো, স্ট্রিং গেট নেম রিটার্ন দিস ডট নেম, এই ক্লাসের নেমকে রিটার্ন করবে। এভাবে করে বাকি যে দুইটা গেটার মেথড আছে সেই দুটো লিখে ফেলবো। একটু এডিট করে ফেলি, গেট অ্যাড্রেস এবং এক্ষেত্রে আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা কি হবে, ইন্ট। ব্যাস, আমাদের গেটার লেখা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারে অফ অবজেক্টস ক্রিয়েট করব। কিভাবে, ধরেন আমি কি করতেছি, একটা ইন্টিজার টাইপের অ্যারে ক্রিয়েট করতেছি। তখন আমরা কি লিখতাম, একটু আগে দেখছি আমরা সেটা, তখন আমরা লিখতাম কি, ইন্ট এ, তাই তো, ইকুয়াল টু নিউ ইন্ট 5 সাপোজ, তাই তো। ঠিক তেমনভাবে এখন আমরা কি করব, ইন্টিজার ছিল কি ডাটা টাইপ, এখন যেহেতু আমি অ্যারে অফ অবজেক্টস ক্রিয়েট করব বলেই দিয়েছি, অবজেক্টটা কি টাইপ সেটা দিতে হবে। মনে আছে কি না, অবজেক্টটা কি টাইপ বোঝাতে গেলে কি লিখতে হয়, কোন ক্লাস সেটা, তার মানে কি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, বা অবজেক্ট টাইপটা কি স্টুডেন্ট। আবার বলতেছি, সে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, অর্থাৎ তার টাইপটা কি স্টুডেন্ট টাইপের অবজেক্ট, রাইট। তাহলে কি লিখতে হবে, এখন এখানে ডাটা টাইপের জায়গায় লিখবো কি, আমরা ক্লাসটার নাম লিখবো। কোন ক্লাসের নাম, এই যে আমি যে এখানে ক্লাসটা লিখে দিয়ে এসেছি সেই ক্লাসটা নাম লিখলাম। এবার আমি কি করব, অ্যারেটার নাম লিখবো। ধরো অ্যারেটার নাম দিলাম স্টুডেন্টস, তাহলে কি লিখবো, সরি এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, নিউ এর পরে তারপর আবার সেই ক্লাসের নাম, নিউ স্টুডেন্ট। ধরো আমি 3টা স্টুডেন্টের ডাটা স্টোর করে রাখতে চাই। এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যারে অফ অবজেক্টস কীভাবে ডিক্লেয়ার করতে হয়। মাথায় রাখতে হবে কি,
ডাটা টাইপ হিসেবে কি করতে হবে, ক্লাসটার নাম লিখতে হবে। এখন আমি ইনিশিয়ালাইজ করে দিই ডিরেক্টলি। স্টুডেন্টস ধরো ফার্স্টে 0 নাম্বার ইন্ডেক্সে যেটা সেটাকে স্টোর করব, তাহলে কি করতে হবে, আমাকে কিভাবে কল করতে হবে, নিউ স্টুডেন্ট কনস্ট্রাক্টর কল করে করতে হবে। যখন অবজেক্ট ক্রিয়েট করব, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, স্টুডেন্টের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট হবে, একই সাথে কি হবে, অবজেক্ট ক্রিয়েট করে কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কনস্ট্রাক্টরে যাবে, ইনিশিয়ালাইজ হয়ে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর হবে। তাহলে ফার্স্টে আমি নাম দিই, ধরো নাম লিখতেছি রহিম, অ্যাড্রেস দিচ্ছি ঢাকা, আইডি দিলাম 12। ব্যাস, এবার আরও দুটো স্টুডেন্টের ডাটা স্টোর করে দিই। আরেকজনের নাম দিচ্ছি করিম, অ্যাড্রেস দিলাম সিটিজি, আইডি দিলাম 13, এখানে আইডি দিচ্ছি 14, অ্যাড্রেস দিচ্ছি কুমিল্লা, নাম দিলাম আব্দুল। আচ্ছা, তার মানে কি এখন আমার 3টা স্টুডেন্টের অবজেক্ট কি হলো, ক্রিয়েট হলো এবং অ্যারের 3টা ইন্ডেক্সে স্টোর হয়ে গেল। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করবো একটু দেখি। এবারও কি হবে, ঠিক তেমনিভাবে আগের মতন স্টুডেন্টস ডট লেংথ, এই স্টুডেন্টস অ্যারেটা লেংথ যতটুকু ততটুকুতেই আমরা কাজ করব, লিখলাম। এবার কি করব, অনেকে প্রশ্ন করতে পারো এসওইউটি এভাবে দিয়ে কি করতে পারি, স্টুডেন্টস আই লিখে দিতে পারি, লিখে দেখি আসলে কি হয় প্রিন্ট করলে। দেখো এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে, কারণ এই প্রত্যেকটা জিনিস কি বলতো, প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি প্রাইভেট হয়ে আছে, ইনিশিয়ালাইজ হয়েছে ঠিকই, স্টোরও হয়েছে ঠিকই, কিন্তু কি করতে পারতেছে না, ভ্যালুগুলোকে এক্সেস করতে পারতেছে না, যেহেতু প্রাইভেট, তাই তো। তাহলে এক্সেস করার জন্য এই কারণেই তো আমরা কি করতেছিলাম, গেট মেথডগুলো ইউজ করতেছিলাম। তাহলে গেট মেথড যদি ইউজ করি, এখানে আমাকে কি করতে হবে, গেট মেথড ইউজ করে কাজটা করতে হবে। তাহলে আমি এখন কি করি দেখেন, ফার্স্টে নেমটাকে আমি গেট করি, স্ট্রিং নেম ইকুয়াল টু কী করতে হবে, গেট মেথডকে কল করতে হবে। কিভাবে কল করব, স্টুডেন্টস আই, তার মানে এই অবজেক্টের এই অ্যারেটা দিয়ে কি করব, গেট নেম। দেখো এই লাইনটা একটু বুঝি, নেম নামের একটা ভ্যারিয়েবলে কি করলাম, 0 নাম্বার ইন্ডেক্সের, প্রথমে যেহেতু লুপটা 0 থেকে চলতেছে, 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়ে কি করব, গেট নেম মেথডকে কল করব। তার মানে কি 0 নাম্বার ইন্ডেক্সের যে 3টা ভ্যালু, একটা নেম, একটা অ্যাড্রেস, একটা আইডি, 3টা অ্যাড্রেসের সরি 3টা ফিল্ডের নেমটাকে সে গেট করে নিয়ে আসবে। ঠিক তেমনিভাবে কি করতে হবে, অ্যাড্রেসটাকে গেট করতে চাইলে একইভাবে এটাকে কল করতে হবে, গেট অ্যাড্রেস মেথডকে। আগে কি করতাম, অবজেক্ট দিয়ে কল করতাম না, এখনও কি করতেছি, অবজেক্ট দিয়ে কল করতেছি, কিন্তু এই অবজেক্টগুলো কোথায় আছে, অবজেক্টগুলো এখন অ্যারেতে আছে, এই কারণে অ্যারের ইন্ডেক্স সহ সেটাকে অ্যাক্সেস করতে হচ্ছে। ব্যাস, এবার আমার সবগুলোকে গেট করা শেষ, এবার আমি কি করে দেবো, প্রিন্ট করে দেবো। নেমটা প্রিন্ট করব, অ্যাড্রেস প্রিন্ট করব, অ্যাড্রেস প্রিন্ট করব, সাথে আইডি প্রিন্ট করে দেবো। ব্যাস, এবার আমরা রান করি, দেখি আমাদের আউটপুট আসে কিনা। দেখো
যেহেতু আমরা এখন কি করতেছি, প্রত্যেকটা অবজেক্টকে দিয়ে গেট মেথডগুলো কল করে ফেলছি, গেট মেথড ইউজ করেছি, এই কারণে কি হচ্ছে সবগুলা যে আমার নেম ছিল, অ্যাড্রেস ছিল, আইডি ছিল, সেগুলো কি হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এতটুকুই অ্যারে অফ অবজেক্টস। আমরা আরেকটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা এই জিনিসটা ইউজ করে কোনো কিছু একটা ফাইন্ড মেথড আমরা লিখতে পারি, কোনো একটা কিছু খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমরা যদি কোডটা একটু দেখি, আমি তোমাদেরকে এই কাজটার জন্য একটা অলরেডি রিটেন কোড দেখাচ্ছি। আমি তোমাদেরকে দেখানোর জন্যই এটা করে রেখেছিলাম, ওটাই দেখাচ্ছি, যেহেতু অলরেডি অনেক টাইম আমি নিয়ে ফেলছি এটার জন্য। আচ্ছা, সেম এই কোডটাই দেখো, এখানে একদম সেম, চেঞ্জের কোনো কিছুই চেঞ্জ হয়নি। এই জায়গায় আমি সবগুলো মেথড লিখে ফেলার পরে, মানে প্রিন্ট করে ফেলার পরে, সবগুলো প্রিন্ট করে ফেলার পরে এখানে সবগুলো ফিল্ড, নেম, অ্যাড্রেস, আইডি প্রিন্ট করেছি একটু আগে, ঠিক তেমনিভাবে একটা মেথড কল করছি, ফাইন্ড স্টুডেন্টস কামিলা। এই জায়গায় কি করতেছি দেখো, ফাইন্ড স্টুডেন্ট হচ্ছে এমন একটা মেথড যে মেথডটা কি করবে, প্যারামিটার হিসেবে দুইটা প্যারামিটার নিবে। প্রথমটা কি, স্টুডেন্টস অ্যারেটাকে নিবে, নিয়ে একটা নাম দিয়ে খুঁজে বের করবে ওই স্টুডেন্ট লিস্টে এই স্টুডেন্টটা আছে কিনা। অর্থাৎ সে কামিলা নামটা নিচ্ছে, এই কামিলা নামটা নিয়ে খুঁজে বের করবে এই স্টুডেন্টস অ্যারেতে এই কামিলা নামের কেউ আছে কিনা। বুঝতে পেরেছি? আবার বলছি, ফাইন্ড স্টুডেন্ট হচ্ছে এমন একটা মেথড যে মেথডটা কি করবে, অ্যারেটাকে প্যারামিটার হিসেবে নিবে, স্টুডেন্টদের অ্যারেটাকে, এবং চেক করবে কোনো একটা পার্টিকুলার নেমের স্টুডেন্ট ওই অ্যারের ভিতরে আছে কিনা। তাহলে আসো দেখি, যেহেতু মেথড আমি মেইন মেথডের বাইরে লিখছি, ক্লাসের মেইন ক্লাসটা যেটাতে কাজ করছে সেটার বাইরে লিখেছি, এই কারণে কি করেছি, একটা স্ট্যাটিক মেথড লিখেছি। দেখতেই পাচ্ছ, ক্লাসের ক্লাসের বাইরে লিখিনি, আমি হচ্ছে মেইন মেথডটার বাইরে লিখেছি। যেহেতু মেইন মেথডের বাইরে লিখেছি, অবজেক্ট ক্রিয়েট করার ঝামেলা যাতে করতে না হয়, স্ট্যাটিক একটা মেথড লিখেছি, কোনো কিছু রিটার্ন রাখিনি। দেখো, ভয়েড একটা মেথড রেখেছি, স্ট্যাটিক এবং ভয়েড, স্টুডেন্টকে ফাইন্ড করবো, এই জন্য মেথডের নাম দিয়েছি ফাইন্ড স্টুডেন্ট। এবং আবার দেখো, প্যারামিটার হিসেবে কাকে পাঠাচ্ছি, একটা অ্যারেকে। যদি আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে পাঠাতাম তাহলে কি লিখতাম, এখানে ইন্ট এ থার্ড ব্র্যাকেট। যেহেতু আমি ইন্টিজার টাইপের না, আবার বলছি, যেহেতু এটা অ্যারে অফ অবজেক্টস, তার মানে কি, কোন টাইপের অ্যারে, কোন ক্লাসের অবজেক্টের অ্যারে, সেইটা লিখতে হবে। তার মানে কি, আমার ক্লাসটা কি ছিল, স্টুডেন্ট ক্লাস, এই কারণে স্টুডেন্ট ক্লাসের এই স্টুডেন্টস অ্যারেটাকে প্যারামিটার হিসেবে পাঠিয়েছি। নাম পাঠাচ্ছি কী ধরনের, স্ট্রিং টাইপের, এটা তো তোমরা জানোই, একটা নাম পাঠাচ্ছি। এবার দেখো, খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না স্টুডেন্টটাকে, সেই জন্য একটা ফ্ল্যাগ নিয়ে নিয়েছি। তোমরা সিতে ফ্ল্যাগ খুব ভালো মতো শিখে এসছো। ফ্ল্যাগ ইউজ করবো কিসের জন্য, একটা কোনো কিছু খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না সেটার জন্য। এবার আমি অ্যারেটাতে লুপ চালাবো, একটা লুপ চালিয়ে চেক করব। দেখো, স্টুডেন্টস অ্যারে লেন্থ পর্যন্ত চেক করব, 0 থেকে শুরু করে, দেখব যে আমি নেমটা পাই কিনা। যদি এই দেখো, স্ট্রিং নেম ইকুয়াল টু কী করবো, স্টুডেন্টস আই ডট গেট নেম, অর্থাৎ আইতম অবজেক্টে লুপ চালাচ্ছি, আইতম অবজেক্টের নামটাকে গেট করে নিয়ে আসছি। অর্থাৎ কি, এই লুপটা যতবার চলবে প্রত্যেকবার একটা একটা করে স্টুডেন্টের নাম কোথায় এসে স্টোর হবে, নেমে স্টোর হবে। আবার বলছি, প্রত্যেকটা স্টুডেন্টের নাম লুপের প্রতিটা ইটারেশনে একবার করে, প্রথম স্টুডেন্টের নাম প্রথম ইটারেশনে আসবে, দ্বিতীয় স্টুডেন্টের নাম দ্বিতীয় ইটারেশনে আসবে। এবার এই নামটার সাথে চেক করব, এই যে আমি প্যারামিটার হিসেবে যে এস নেমটাকে পাঠিয়েছি সেটা সমান কিনা, ইকুয়াল কিনা। এখন আমরা সিতে দেখে এসেছি কি, ইকুয়াল দিয়ে চেক করো। বাট জাভাতে স্ট্রিং চেক করার জন্য আমাদের একটা মেথড আছে, আমরা স্ট্রিং ক্লাস যখন পড়বো তখন দেখব সেই মেথডটার নাম কি। সেই মেথডটার নাম হচ্ছে ইফ নেম ডট ইকুয়ালস, অর্থাৎ মেথডের নাম হচ্ছে ডট ইকুয়ালস, অর্থাৎ একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিং চেক করব। আমি নেম স্ট্রিংটার সাথে, নেম স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলটার সাথে চেক করব এস নেমটা, অর্থাৎ প্রথম স্ট্রিং লিখতে হবে, লিখে ডট ইকুয়ালস দ্বিতীয় স্ট্রিং ভিতরে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। এই ডট ইকুয়ালস হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা বিল্ট ইন মেথড। তাহলে দেখো, যদি এটা ইকুয়াল হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে 1 রিটার্ন করে, আর যদি ইকুয়াল না হয় তাহলে 0 রিটার্ন করে। যদি এখানে ইফ কন্ডিশনে 1 রিটার্ন করে, তার মানে কি, ইফ ব্লকের ভিতরে ঢুকবে, ইফ ব্লকের ভিতরে ঢুকে গেল, ঢুকে আমি কি করতেছি, ফ্ল্যাগটাকে 1 করে দিচ্ছি। আর যদি ইকুয়াল না হয় তার মানে কি, ইফের এই অংশটা রিটার্ন করবে কি 0, তার মানে কি ইফ ব্লকের ভিতরে কখনোই ঢুকবে না। তাহলে ফ্ল্যাগের ভ্যালু কি হবে, 0 ছিল 0ই থেকে যাবে, ফ্ল্যাগের ভ্যালু আর চেঞ্জ হবে না, 0 থেকে গেল। এখন দেখো, আমি চেক করছি কি, যদি ফ্ল্যাগ 0 হয় তার মানে কি, ফ্ল্যাগটা এখানে এসে 1 হয়নি, চেঞ্জ হয়নি, অর্থাৎ আমি নামটাকে দুটাকে সমান পাইনি, সমান করে খুঁজে পাইনি। তাহলে তখন আমি কি লিখবো, নট ফাউন্ড। আর যদি পেয়ে যাই তাহলে কি, ফ্ল্যাগ 1 হয়ে গেছে, অর্থাৎ ফ্ল্যাগ যদি 0 না থাকে তখন আমি প্রিন্ট করবো কি, ফাউন্ড।
এই জিনিসটাকে আমি একটু রান করি। দেখো আমার অ্যারেতে কী কী ছিল, অ্যারেতে কী কী নাম ছিল, অ্যারেতে নাম ছিল রহিম, করিম এবং আবুল। আর আমি সার্চ করছি হচ্ছে কামিলা দিয়ে। যদি আমি সার্চ করি তাহলে দেখো কি আসে, নট ফাউন্ড আসার কথা, দেখ নট ফাউন্ড আসতেছে। এখন আমি যদি এই জায়গায় প্যারামিটার হিসেবে যেখানে পাঠাচ্ছি সেখানে যদি আমি রহিম পাঠাই তাহলে দেখি কি আসে, ফাউন্ড আসতেছে। তো বেসিক্যালি এতটুকুই ছিল আজকের তোমাদের লেকচার। স্ট্রিং ক্লাসেরও একটা লেকচার আমি তোমাদেরকে অ্যাড করে দিব একটু পরেই। তো অ্যারে এবং স্ট্রিং দিলে আমরা আসলে কি করলাম, প্রথম ল্যাবের ক্লাসটা করলাম। ইটস আ লেংদি লেকচার আই নো, বাট তোমাদের আসলে বেসিক্যালি অ্যারেটা খুবই সহজ, কিন্তু অ্যারে অফ অবজেক্টসটা একটু কঠিন লাগতে পারে। তো এটা একটু ভালো মতন প্র্যাকটিস করবা সবাই। এবং স্ট্রিং ক্লাসের কিছু ইনবিল্ট মেথড আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিব, সেটা একটু দেখে নিবা। এবং এই ক্লাসের যত ম্যাটেরিয়ালস আছে, স্লাইড বা অন্য যে কোনো কিছু, আমি সব কিছু একই সাথে আপলোড দিয়ে দেবো। তো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আশা করি সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।